আর আল্লাহ বলেন, ও বান্দা তুই খাস ঘুমাস প্রতিটি জিনিস নিয়ামত আমার দরবারে শুকরিয়া আদায় কর, তোর শুকরিয়া আমি আরো বাড়িয়ে দেব, আরো বাড়িয়ে দেব। কোনো ব্যক্তি যদি কোনো জিনিস ব্যবহার করার পর যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে তার প্রতি আরো নিয়ামত বাড়িয়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু আমরা তো শুকরিয়া আদায় করি না। আমরা তো অন্যের মানুষের গীবত নিন্দা চর্চা করি, আমরা তো মানুষের পিছনে লেগে থাকি। ও দোস্ত বুজুর্গ, আম গাছে ঝাঁকি দিলে যেমন পাকা আম পড়ে, বড়ই গাছে ঝাঁকি দিলে বড় পাকা বড়ই পড়ে, কিন্তু আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আমাকে আপনি যে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে যদি আপনি সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না, এর প্রতিদান যে কি গুরুত্বপূর্ণ আপনি যদি নিজে চোখে দেখতে পারতেন না, আপনি কোনোদিনও আপনার জিহ্বা দ্বারা কোনোদিনও মানুষকে বকা দিতে পারতেন না, এই জিহ্বা দ্বারা কোনোদিন মানুষকে খারাপ কথা বলতে পারতেন না। এই জিহ্বা দিয়ে সবসময় আল্লাহ তাআলার জিকির করতেন, শুধু জিকির করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জিকিরের মাধ্যমে আপনাকে অনেক ফয়সালা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহর মধ্যে অনেক ফয়সালা দিয়েছেন। কোন মানুষ যদি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ে, দোয়া ইউনুস পড়ে এবং দরুদ শরীফ পড়ে, এই তিনটি আমল যে অনবরত করতে থাকে, তার কোনোদিন বিপদ হবে না, তার কোনোদিন বিপদ হবে না, তার রিজিকের অভাব হবে না, তার কোনো পেরেশানিতে থাকবে না, যে কোনো কাজে হাত দেবে, সফল কাম অর্জন করবে। আমার ভাইয়া, আমার বন্ধুগণ আমার, শুধু দুনিয়াতেই দিবেন না, আখিরাতেও দিবেন না। আসুন না আমরা সেই আল্লাহ তাআলার রব্বুল আলামিনের পথে চলি এবং ওই আল্লাহ রব্বুল আলামিনের পথে চলি যে দুটো চোখ বন্ধ করলেই কিন্তু অনন্তকাল কবরে থাকতে হবে, হাসরের মাঠে বেয়াজ্জতি হতে হবে। যদি এই 60 বছর 70 বছর জিন্দেগি যদি আমরা খারাপ কাজ করে যাই, ও আমার দোস্ত বুজুর্গ, আসুন না একবার চিন্তা করে দেখুন না, আমরা ছিলাম কোথায়, এই দুনিয়াতে থাকবো কোথায়, আর যাব কোথায়। মাত্র 70 বছর জিন্দেগি, মাত্র 60 বছর জিন্দেগিতে আমরা দুনিয়ার আনন্দ ভোগ করি, কিন্তু যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে, যেখানে শুরু আছে শেষ নাই, ওইখানের চিন্তা আমরা করি না।